হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মনস্টারিনা ফ্যামিলি। আমাদের এটা নতুন চ্যানেল। সম্পূর্ণই ঘরের ভেতরে গাছ কিভাবে করা হয়, ঘরের ভিতরে গার্ডেন কিভাবে ছোট্ট জায়গার মধ্যে করে ওঠা যায়, সেটারই চেষ্টাতে আমরা আছি। এই চ্যানেলের নাম আমরা মনস্টারিনা কেন দিলাম? আমাদের মনস্টেরা গাছটা খুবই পছন্দের গাছ। প্রথম গাছ আমরা কিনেছিলাম সেটা ছিল মানি প্ল্যান্ট, মানে পোথোস অ্যান্ড মনস্টেরা। এটা হচ্ছে আমাদের মনস্টেরা গাছ। এটার সম্পর্কেও আমরা পরে আপনাদের ডিটেলস বা কিভাবে গ্রোথ করা যাবে, কিভাবে মনস্টেরা গাছের কেয়ার নেওয়া যাবে, সব কিছুই তুলে ধরবো। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি, অন্য যত্ন নিয়ে। গাছকে কিভাবে পোকার হাত, আমরা যখন গাছ আনি সেই গাছগুলোকে কি অন্য গাছদের সাথে রাখাটা ঠিক? অন্য গাছদের একসাথে রাখা উচিত একদমই নয়। প্রথমত গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, গাছটাকে তোমার যে ওয়েদার বা তুমি যেখানে গাছটাকে রাখবে সেরকম জায়গায় রেখে একদিন যখন গাছটা সিজন হয়ে গেল, মানে গাছটা যখন হ্যাবিট হয়ে গেল তোমার ওয়েদারটা বা তোমার টেম্পারেচার কীরকম পড়ছে সেই ওপরে, তারপরে গাছকে আমার মতে একবার নিম অয়েল দিয়ে স্প্রে করে অথবা একবার ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে গাছটাকে পরিষ্কার করে দেন গাছটাকে অন্য গাছের সঙ্গে রাখা উচিত। কারণ না হলে এফেক্টগুলো এইগুলো অন্য গাছে ছড়াতে খুব একটা বেশি দিন সময় লাগবে না। দেখবেন সমস্ত গাছে এই ধরনের প্রবলেম চলে এসছে, তখন সেটা হ্যান্ডেল করা তো আরোই ডিফিকাল্ট হয়ে যাবে। তার থেকে ভালো আমার মনে হয় গাছটাকে যেদিন আমরা নার্সারি থেকে আনছি সেটাকে সেরকম শেল্টার বা সেরকম রোদে 1-2 দিন রেখে দিয়ে ভালো করে গাছটাকে দেখে নিয়ে তাতে কোনো পোকা থেকে তাকে ট্রিটমেন্ট করে তারপরে অন্য গাছ। তোমার বাগানে যেহেতু একটা গাছ নিশ্চয়ই থাকবে না, একটার অধিক গাছ থাকবে, তো তোমাকে সেই সেফটিটা মেনে চলতে হবে মাথায়, যে হ্যাঁ আমি এই গাছটা 5 জনের সাথে রাখবো, তাতে কি একটা ভালো গাছও খারাপ ক্ষতি হতে পারে। আমরা যেটা ইউজ করছি জলের সাথে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন 6% এটাকে মেশাই। জলের সাথে কিছু ফোঁটা দিয়ে কত ফোঁটা দিতে হবে এটা? এটা প্রত্যেক লিটারে মোটামুটি 5 ফোঁটা থেকে 7 ফোঁটা প্রত্যেক লিটারে। বাট আমরা যখন ছোট কন্টেনারের মধ্যে বা কিছুতে অল্প সলিউশন অল্প কিছুতে ব্যবহার করছি তখন আই থিঙ্ক 2-3 ফোঁটা নিলেই হয়ে যাবে। তাহলে খুব একটা ম্যাটার করে না, 3 ফোঁটা থেকে 5 ফোঁটা নিলেও এটা গাছের ক্ষতি করে না, কারণ এটাতে যেহেতু কোনো রিয়াকশান হয় না, এটা H2O2, তো এটা যখন গাছে দেওয়া হয় বা জলে এটা কোনো কিছু সংস্পর্শে আসে তখন এটা H2O মানে জল আর একটা অক্সিজেন অণুতে ডিভাইড হয়ে যায়। তো জল হয়ে যায় যেহেতু, তো সেই জন্য এটার কোনো সাইড এফেক্ট সেরকম নেই। তো জল আর একটা যে এক্সট্রা অক্সিজেনের অণু ক্রিয়েট করে, ওই একটা এক্সট্রা অক্সিজেনের অণুই গাছের খুব কাজে লাগে। আচ্ছা, তো এটা দিয়ে আমরা এটাকে পরিষ্কার করতে পারি? এটা একটা ডিসইনফেক্ট ইউজ করলাম কিছুক্ষণ আগে, তখন এই কাঁচিটাকে আমি এরকমভাবে এটা দিয়ে ক্লিন করে নিয়েছি, কারণ এটা দিয়ে ক্লিন করলে কোনো সাইড মানে ডিসইনফেক্ট হয়ে যায় জিনিসটা। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গড়িয়ার হাটের মোড়ের ঠিক পিছনে, একটু ভেতর দিকে, হাটের মোড়ের পিছনেই বলা যেতে পারে এটা। আমরা এখানে কিছু ফাঙ্গিসাইড বা পোকা মারার ওষুধ এগুলো আমরা নিতে চলে এসেছি। আমরা অন্য জায়গা থেকেও ফাঙ্গিসাইড এগুলো কালেক্ট করতাম, কিন্তু যেগুলো দরকার থাকতো প্রয়োজন মতো সেগুলো ঠিক মতনভাবে পেতাম না। কিন্তু এখানে আসার পর থেকেই যা আমরা চাই সব কিছুই মোটামুটি একই জায়গা থেকে, ফাঙ্গিসাইড সার একই জায়গা থেকে পাওয়া যায় এবং দামও ভীষণই রিজনেবল। ঠিক জায়গাটা কোথায়? গড়িয়া যে ব্রিজটা রয়েছে, মেট্রো, কবি নজরুল মেট্রো, আর পিছন দিকে গেছে কবি নজরুল মেট্রো। এখানে একটা সিঁড়ি আছে, নিচে ঠিক নেমে আসা যায় মেন রোড থেকে, ঠিক স্টেশনের কাছেই। আপনারা মেন রোড থেকে সিঁড়ি থেকে নিচে নেমে আসবেন, তারপরে এখানে এই দোকানটা দেখিয়ে দিচ্ছি। দোকানটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সামন্ত ব্রাদার্স অ্যান্ড নার্সারি। এখানে সমস্ত রকমের জিনিসপত্র, ফাঙ্গিসাইড, সার বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সব রকম জিনিসই আপনারা পেয়ে যাবেন, বা গাছের বীজ, সবজির বীজ সব কিছুই পাওয়া যায়। ফুলের গাছও অল্প বিস্তর আছে, কিন্তু এখানে সারের কোয়ালিটি বা ফাঙ্গিসাইডের কোয়ালিটি ভীষণই ভালো। টব এগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি বিশেষ করে রেফার করবো আপনারা যদি কোনো ইনস্ট্রুমেন্ট বা ফাঙ্গিসাইড কিছু নিতে আসেন, চলে আসুন এই দোকানটাতে, ভীষণই ভালো। একই জায়গায় সব কিছু আপনারা খুব সস্তাও দাম আছে, রিজনেবল প্রাইস, যেটা সব কিছু পেয়ে যাবেন। আমরা অন্যান্য দোকানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে সত্যি কথা একই জায়গায় আমরা যা চাইতাম পেতাম না। এমনকি এক্সপায়ার হয়ে গেছে এরকম জিনিসও আছে অনেক দোকানে, আমি দেখেছি। হ্যাঁ, সেগুলোকেও বেচে দেয়, কিন্তু সত্যি কথা এই দোকানে এসে আমরা ভীষণই হ্যাপি। একই জায়গাতে আমরা যা চাই সব কিছুই পেয়ে যাই। তো আমার বন্ধুরা আপনাদেরকেও রেফার করবো, প্লিজ আসুন এখানে এসে আপনাদের প্রয়োজনীয় জিনিস
সব কিছুই মোটামুটি কিন্তু একই জায়গা থেকে পেয়ে যাবেন। কোন রকমের ইনসেক্টিসাইড আছে তাই তো? মোটামুটি পাওয়া যায়। এবার এই পোকাগুলো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5টা। আমরা মর্নিংয়েই দেখিয়েছি এই গাছটা থেকে কিভাবে আমরা স্টকসগুলোকে রিমুভ করেছিলাম। এই 3টে গাছেই হয়েছিল, এই 3টে গাছ থেকেই আমরা রিমুভ করে দেখেছিলাম হাইড্রোজেন পারঅক্সাইড আর জলের সাথে মিশিয়ে কটন বাডস দিয়ে আমরা ইনসেক্টগুলোকে পাতার পিছন থেকে রিমুভ করেছিলাম। কিন্তু আগের দিনও যেহেতু আমরা সেম প্রসেস করেছিলাম, আর আজকেই মর্নিংয়ে আবার দেখাতে গিয়ে দেখলাম যে ইনসেক্টসগুলো আবার চলে এসছে, রিটার্ন চলে এসছে। তো আমরা ভাবলাম যে এটা কি হলো, তো আমরা লাগলো যে হয়তো আমরা ঠিক করে উঠতে পারছি না। তো আমরা সেই জন্য তারপরেই এখান থেকে আপনাদেরকে দেখানোর পরে আমরা বেরিয়ে গেছিলাম দোকানের দিকে, যে যাতে কোনো ভালো এর থেকে বেটার কিছু অপশান যদি বা প্রিকশন যদি পাওয়া যায় গাছগুলোকে হেলদি রাখার জন্য। তো আমরা কিছু জিনিস আজকে কিনে আনলাম। আমরা যেই দোকানে গিয়েছিলাম আঙ্কেল আমাদের কিছু জিনিস সাজেস্ট করলো, সেই জিনিসগুলোই আনলাম। সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি যে কোথায় গিয়েছিলাম, কিভাবে আপনারা সেই দোকানটাতে যাবেন। যদি আপনাদের সেম এই প্রবলেম কাছে এসে থাকে বা সেম জিনিসগুলো লাগে, তাহলে আপনারা খুব ইজিলি সেখানে ভিজিট করতে পারেন এবং খুব রিজনেবল প্রাইসে সেখান থেকে জিনিসগুলো আনতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কি কি জিনিসগুলো কিনলাম সেটা। ইনসেক্ট ফার্স্ট অফ অল, এটা কোনো ফাঙ্গিসাইড না, আর এটা কোনো ব্যাকটেরিয়াল জাতীয় প্রবলেম না। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা ব্যাকটেরিয়াল জাতীয় প্রবলেম। আমি অন্য কিছু অ্যাপ্লিকেশন ট্রাই করেছিলাম, কারণ পাতাটা এরকমভাবে ড্রাই হয়ে যাচ্ছিলো। এইগুলো অনেক ব্যাকটেরিয়ার ফলে হয়ে থাকে। তো আমি যখন বুঝলাম যে এটা এক ধরনের ইনসেক্ট ছোট ছোট, তো তখন আমি এইগুলো দিয়ে নিয়ে একটু নেটে সার্চ করি। তো তখন দেখি যে এইগুলো এক ধরনের গুটি পোকা, আর এই প্রত্যেকটা পোকা যেখানে যেখানে অ্যাকচুয়ালি বাসাটা বাঁধে সেখানে একটা স্পট হয়ে যায়, ইয়েলো কালারের স্পট হয়। দেন ইয়েলোর থেকে এরকম আস্তে আস্তে কালো কালো ছোপ হয়ে যায়। আপনাদের বেশিরভাগ গাছে এরকম ইনডোর প্ল্যান্টের গাছে দেখতে পাবেন, ইভেন আউটডোরেও গাছ থাকলে আপনারা দেখতে পারবেন। তো এটার জন্য আমি প্রথমে আমার কাছে সেই মুহূর্তে যে সলিউশনটা প্রেজেন্ট ছিল হাইড্রোজেন পারঅক্সাইড 6% সলিউশন, যেটা কিনা যে কোনো মেডিসিন শপে গেলেই আমরা 6%টাই পেয়ে থাকি। তো এটার অনেকগুলো পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজটা দিয়ে অ্যাকচুয়ালি ওর পরিমাণটা, অ্যালকোহলের পরিমাণটা কতটা, যে না জিনিসটা পুরোপুরি কমছে না, আবার একদিন দুদিনের মধ্যে আবার ইয়েগুলো মানে যে ইনসেক্টগুলো এগুলো আবার ব্যাক করছে। সাজেস্ট করলো আমাদেরকে মেনলি এটা ইউজ করবার জন্য। তো একটা হচ্ছে ইন্দোফিল কোম্পানি, আমাদের খুব পপুলার কোম্পানি ইন্দোফিল M45 কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা এর আগে ইউজ করেছি। সেই ইন্দোফিল কোম্পানির টোকেন, তো টোকেনটা কিন্তু যে ডেঞ্জার ক্যাটাগরি ব্লু, আর এর মধ্যে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, কেমিক্যাল কম্পোজিশনটা রয়েছে, ওটা 20% নোটিফ্লুরন, 20% SG। এটাকে সিঙ্গেল ব্যবহার করলে হবে না, প্রত্যেকটা জিনিসের যেরকম ডোজ থাকে, তো এরকম এটার সাথে এই যে ক্রিট্যাপ 50 SP, এটা একটা ইনসেকটিসাইড। এই দুটো জিনিসকে একসাথে মিক্স করে ইউজ করতে পারছে। হ্যাঁ, তার সাথে এটা আরও ভালো হয় যদি এটা একটা ট্রিগার 2, এটা একটা সুপার স্প্রেডার। তো সুপার অ্যাপ্লিকেশনটা ইউজ করতে বলেছে 3বার এই ক্ষেত্রে বলেছে। প্রথমে একবার ইউজ করার পরে তার 5 দিন পরে আর সেকেন্ড ডোজ, আর তার নেক্সট 8 দিন পরে থার্ড ডোজ। তো বলেছে ফার্স্ট ডোজেই অনেক সময় কাজ হবে, যদি ফার্স্ট ডোজে কাজ না হয় দেন সেকেন্ড ডোজ ইউজ করতে। তো ইউজ করার পরে জিনিসটা কেমন এসছে বা আমাদের সত্যিকারে ভালো ফলাফল, যে আমাদের মনোস্বরূপ ফলাফল আমরা পেলাম কিনা, বা জিনিসটা গাছটা কোনো সাইড এফেক্ট হলো কিনা, সেটা আমি অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আর তার সাথেও আজকে যেই জিনিসগুলো আমি এর সাথে এই ইনসেকটিসাইডগুলোর সাথে আজকে কিনেছি, সেইগুলো প্রথমত বলে রাখি নাসা গোল্ড। এটা একটা অল টাইপ অফ নিউট্রিয়েন্ট, মানে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো দু রকমেরই নিউট্রিয়েন্ট এটাতে থাকে। আর এগুলো ইউজ করা হয় প্রত্যেকটা যে পটের সাইজ অনুযায়ী। 6 ইঞ্চি পটে যদি 1 চামচ লাগে, 8 ইঞ্চি টবে 1.5 চামচ লাগবে, ঠিক এইভাবে। আর এর মধ্যে এই সমস্ত নিউট্রিয়েন্টগুলো গাছের ক্ষেত্রে খুবই ভালো হয়। যে সমস্ত গাছ খুব স্লো নিউট্রিয়েন্ট পছন্দ করে, মানে খুব ধীর গতিতে খাবার বা নিউট্রিয়েন্ট পেতে পছন্দ করে, সেই সমস্ত গাছেদের ক্ষেত্রে এটা বেস্ট খাবার। এটা USA টেকনোলজির একটা টাটা প্রোডাক্ট। এটা টাটা প্রোডাক্টের নামটা হচ্ছে সলিউবর মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। এটাতে যেমন লেখা রয়েছে বোরন 20% রয়েছে। বোরন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কিনা গাছেদের ক্ষেত্রে লাগে বিভিন্ন রকম ফল,
প্রপার যদি না হয়, ফল ফেটে যাওয়া, ফলের কালারলেস হওয়া, ফলের টেস্ট নষ্ট হয়ে যাওয়া, অথবা তার প্রপার শেপ না আসা ফলের, বা বোটা লুজ হয়ে গিয়ে গাছ থেকে ঝরে পড়া, এই সমস্ত যে কারণ, সেই সবের জন্য বোরন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা একটা টাটার প্রোডাক্ট, এই টাটার প্রোডাক্টে আমরা সবাই অল্প বিস্তর ভরসা করে থাকি, কারণ টাটার প্রোডাক্টটা যদি দামের দিক দিয়ে একটু বেশিও হয়ে থাকে, তো টাটার প্রোডাক্টের রেজাল্ট খুব ভালো হয়। তো এটা একটা কিনেছি। দেন তার সাথে কিনেছি প্রোফেক্স সুপার। প্রোফেক্স সুপারটা হচ্ছে একটা খুবই উপযোগী একটা, এটা একটা ইনসেকটিসাইড, বাট এর যে ইনসেকটিসাইডের যে সমস্ত মানে যে ইনসেক্টের উপর কাজ করে সেটা একটুখানি আলাদা। সুপার স্প্রেটা এনেছি, এটার সাথে ইউজ করতে পারবো প্রোফেক্স সুপার, আমরা এটা ইউজ করব। তো তখন আমি আপনাদেরকে এই জিনিসটা বিশদে দেখাবো যে কীভাবে আমরা এটা ইউজ করলাম, কতটা পরিমাণে স্টক, যে মানে যেটাকে দমন করবার জন্য আমরা ইনসেকটিসাইড আনতে গেছিলাম। তো আমরা এই দুটো ইনসেকটিসাইড আমাদেরকে রিকমেন্ড করে। এই ইনসেকটিসাইডগুলো সাদামাছি, স্কেল পোকা যেটা আমাদের হয়েছে, সেই সমস্ত পোকাদের জন্য বেস্ট। তো এই দুটোকে আমরা মিক্স করব। এটা একটা ইনসেকটিসাইড ক্রিট্যাপ 50 SP, যেটাতে হাইড্রোক্লোরাইড 50% থাকে, আর তার সাথে এই যে টোকেন, এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ইনসেকটিসাইড। এই সিস্টেমেটিক ইনসেকটিসাইডটা এই দুটোর সাথে যদি মিক্স করে দেওয়া যায়, তাহলে তার ফলাফলটা ভালো হয়। আর একবার ইউজ করলেই ভালো ডোজ পাওয়া যায়। যদি একবার না হয়, সেকেন্ড টাইম ডোজটা বাড়াতে হবে, অথবা সেকেন্ড ইউজ করতে হবে। তার সাথে আমরা যে স্টিকারটা অথবা সুপার স্প্রেডারটা মানে এটা ইউজ করে, এই যে ইনসেকটিসাইডটা আছে, এই ইনসেকটিসাইডটা ইউজ করবার জন্য কি পরিমাণে আমরা এই জিনিসগুলোর মিশ্রণ বানাবো, মানে কত পরিমাণে আমি মেশাবো। তাহলে আমি আমার যে স্প্রেয়ার বোতলে 1 লিটারের মাপ আছে, আমি এই 1 লিটার জল এর মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু আমরা এটাকে মিক্স করবো। আগেও বললাম ফলাফলটা ভালো পাবো। আমরা এটা ব্যবহার করবার জন্য এটাকে কেটে নিয়েছি। তো যে পরিমাণটা ক্রিট্যাপ 50 যে ইনসেকটিসাইডটা, এটা আমরা ইউজ করবো 1 চামচ ইউজ করবো ক্রিট্যাপ। টোকেন মেশাবো 1/2 চামচ। তার সাথে এই সুপার স্প্রেডার যে থিকনেস, মানে গাছের পাতার যে মোটা হয় এটা ইউজ করলে। তো এটার ডোসেজ যেটা আমার প্যাকেটে লেখা রয়েছে, সেটা 0.5 গ্রাম পার লিটার অফ স্প্রে সলিউশন। স্প্রের জন্য আমরা 0.5 গ্রাম ইউজ করব। এটাকে ভালো করে গুলিয়ে নেব। মিশ্রণটা ভালো মতন গুলিয়ে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমরা এটাকে স্প্রেয়ার বোতলে ভরবো। আর এই ছোট ছোট স্প্রেয়ার বোতলগুলো কেনার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি যদি পার্টিকুলার কোনো ইনসেকটিসাইড কোনো গাছে ইউজ করতে পারি, অল্প পরিমাণ ইউজ করতে চাই, তাহলে আমি ইউজ করতে পারি। আর অবশ্যই বলে রাখি, এই সময় এটা যেহেতু একটা ইনসেকটিসাইড, তাই আমরা এটাকে চেষ্টা করব দিনের বেলা রোদ্দুরে যাতে না ইউজ করে, মোটামুটি বিকেল 4টে থেকে 5টা রোদ্দুর নেমে যাওয়ার পর। আমরা দেখতে পাচ্ছি এখনো গাছে একটা দুটো পোকা রয়েছে। তো দেখা যাক এটা হওয়ার পর, এটা ইউজ করার পরে কেমন রেজাল্ট দেয়। অবশ্যই একটু সতর্ক করে করবো, যে আমার দেখতে পাচ্ছি নিউ শুটস অলরেডি আসছে গাছে। তো এই শুটসে যাতে, মানে এটা যাতে বেশি ওটার মধ্যে না পড়ে। অবশ্যই এটা ইউজ করার পর ভালোভাবে হাত পরিষ্কার করে ধুয়ে নেবে, কারণ এগুলো যথেষ্ট পরিমাণে বিষাক্ত হয়। করে গাছের পাতাগুলো কোনা কোনা ভালোভাবে ভিজিয়ে দেবো, যাতে এটা ভিতর অবধি ঠিক মতন চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি পাতার ওপরে এবং পাতার নিচেও ভালো মতন স্প্রে করবার চেষ্টা করছি, কারণ বেশিরভাগ পতঙ্গ, মানে এই সমস্ত পোকা গাছের নিচে চলে যায়। আমার স্প্রে করা মোটামুটি কমপ্লিট। তো আজকে আমি এটাকে ফার্স্ট টাইম ইউজ করলাম এই গাছগুলোর উপরে। তো নেক্সট টাইম আমরা তখনই ইউজ করব যদি বুঝি যে ওগুলো আবার চলে এসছে, তখন আমরা এটা সেকেন্ড ডোজ ইউজ করব। কিন্তু আমাদের এই ধরনের ইনসেকটিসাইড বা এই ধরনের কীটনাশক মাসে 3 থেকে 4 বার যদি করি, তাহলে গাছের স্বাস্থ্য এবং গাছে পোকামাকড় আসার চান্সেসটা খুবই পরিমাণে কমে যায়। ইভেন গাছের কীটপতঙ্গ আক্রমণ করার থেকেও অনেক রক্ষা করে এবং গাছগুলো অনেক সুন্দর সুস্থ হয়। আমরা
এটা চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা কত পরিমাণে লাগছে, ইভেন কিভাবে স্প্রে করা, আমি সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন পুরো গাছটার ওপর নিচ এবং ইভেন ভিতরে যত যে সমস্ত জায়গাতে সহজে হয়তো স্প্রে পৌঁছাতে না পারে সেইগুলোতে যাতে পৌঁছয় সমস্ত সেইভাবে চেষ্টা করে ভিজিয়ে দেওয়া। তো আমি কেমন এটার ফলাফল দিল অথবা এটা ইউজ করে আমার সত্যিই ভালো রেজাল্ট পেলাম কিনা বা গাছের উপর কোনো খারাপ প্রতিক্রিয়া হলেও আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর তো আমাদের ভিডিও দেখে অথবা আমাদের ব্যবহার করার পদ্ধতি জেনে যদি আপনাদের একটুখানি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা নতুন কিছু জিনিস জানবার মনে হয় যে হ্যাঁ আমি এই জিনিসটা নতুন জানলাম কিভাবে ইউজ করে, বা এই সমস্ত সমস্যা তো আমার কাছেও আছে বাট আমি এগুলো জানতাম না যে এইটা একটা সমস্যা বা এইটার ফলে গাছের এইরকম এফেক্ট হতে পারে যে গাছের পাতা এরকম পুড়ে যাওয়া, গাছের পাতা এরকম ঝলসে যাওয়া, মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো যদি মনে হয় যে আমি শিখলাম কিছু, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আমাদের একদমই নতুন চ্যানেল মনস্টেরিনা। আমি খুব ইচ্ছুক আমার যত গার্ডেনে অন্য আদার্স সমস্ত যে যা গাছ আছে আপনাদের সামনে এক এক করে তার পরিচর্যা, তার এখন পরিস্থিতি অথবা আমি কিভাবে এই গাছকে রিপোর্ট করি অথবা কিভাবে আমি গাছের পরিচর্যা করি আপনাদের সামনে এক এক করে তুলে ধরা, যাতে কিনা আপনাদের সুবিধা হয়। যে আপনারা যদি ইচ্ছা থাকে যে এই জিনিসটা করবো বা এই জিনিসটা আমি জানি না, আমি যেভাবে শিখেছি আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই পদ্ধতিতেই শেখাবো। ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওকে লাইক করে এরকম জিনিসকে নতুন নতুন আরো এক্সপ্লোর করতে পারি আর আপনাদের সামনে তুলে ধরতে পারি যাতে আপনাদের উপকার হয়। আর অবশ্যই পার্সোনালি কি ইউজ করি তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার।